অবশেষে খুলল শিলিগুড়ি সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। ফলে কিছুটা হলেও স্বস্তিতে দার্জিলিং কালিম্পং সিকিমের বাসিন্দারা। যুদ্ধকালীন পরিস্থিতিতে কোথাও রাস্তায় মেরামত হয়েছে, আবার কোথাও নতুন করে ধসে বিধ্বস্ত রাস্তা তৈরি করা হয়েছে। তবে ধীরগতিতে সব দিক নজর রেখে চালকদের গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতির দিকে নজরও রাখছে প্রশাসন। এই রাস্তা বন্ধ থাকায় পর্যটনে কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে দাবি করা হচ্ছে পর্যটন সংস্থার তরফে। পাহাড়ে দীর্ঘদিন ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছিল। দার্জিলিং কালিম্পং থেকে সিকিমের বিভিন্ন জায়গায় ধস নামতে শুরু করে। জাতীয় সড়কের একটা দিক বন্ধ করে যান চলাচল চলতে থাকে। মঙ্গলবার সকালে শিলিগুড়ি সিকিম সড়ক যোগাযোগের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়কের লিকুভিরে ফের ভূমিধস নামে। 29 মাইল মিরিক সহ একাধিক জায়গায় ধস নামতে দেখা যায়। রাস্তার একটা অংশ ভেঙে তিস্তার গর্ভে চলে গিয়েছিল। NHIDC এর কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ করে। জানানো হয় 15 আগস্ট খুলবে জাতীয় সড়ক। যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয় রাস্তা তৈরির কাজ। এবার অবশেষে 7 দিন পর খুলল এই শিলিগুড়ি সিকিম লাইফলাইন। বাণিজ্যের কথা মাথায় রেখে এই রাস্তা চালু করতে তৎপর হয় প্রশাসন। রাস্তা চালু হলেও পুরোপুরি স্বস্তি এখনও ফেরেনি বলেই মত ওয়াকিবহাল মহলের। কারণ রাস্তা চালু হলেও বেশ কিছু জায়গায় খুব খারাপ অবস্থা, তাই চালকদের ধীর গতিতে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 48 ঘন্টার মধ্যে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই ওই রাস্তা দিয়ে অতি সতর্কভাবে চলাচল করতে হবে। উপর থেকে বড় পাথর গড়িয়ে পড়ার আশঙ্কাও থাকছে। এই বিষয়ে কালিম্পংয়ের জেলা শাসক বলেন, সব রকম যানবাহন চলাচলের জন্য রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে আমাদের নজর রয়েছে যাতে কোনো চালক দ্রুত গতিতে গাড়ি না চালায়। এদিকে রাস্তা বন্ধ থাকায় প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছে। প্রশাসন সহ পর্যটন ব্যবসায়ীরা এই বিষয়ে বেশ চিন্তিত। ট্যুর অপারেটরদের দাবি, সিকিম যাওয়ার প্রধান সড়ক এটা বন্ধ থাকায় পর্যটকেরা বেশ সমস্যায় পড়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।